আমার লাইফের সবচাইতে কম দামি খাবার আমি আজকেই খেয়েছি। আর কি কি খেয়েছি, কত টাকা দিয়ে খেয়েছি, কোথায় খেয়েছি, এটাই হচ্ছে আপনাদেরকে আজকে আমি জানাবো। মানে খাবারগুলো এত মজা ছিল। তো শুরু করা যাক। আমি সিলভিস ডায়েরি থেকে সিলভিয়া আপনাদের মাঝে আবার নতুন করে চলে আসলাম। তো আজকে আমি গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেটের স্ট্রিট মার্কেটগুলো হচ্ছে আমি একটু ঘুরেছিলাম। কাজেই গিয়েছিলাম আমার বোনের সাথে। ভাবলাম টুকটাক একটু দেখি কি কি আছে। যদিও বা আমার এগুলি প্রয়োজনীয় জিনিস না, তবে ভালো লেগেছিল এই কারণে দেখেছিলাম। এখানে যতগুলো কাপ দেখছেন বা যতগুলো জিনিস দেখছেন সবগুলোই হচ্ছে 100 টাকা করেছিল। মানে এত সুন্দর সুন্দর জিনিস 100 টাকা করে, আমি জাস্ট ভাবতেই পারিনি যে এগুলা সবই হচ্ছে 100 টাকা করে হবে। কালারফুল কালারফুল সব কাপগুলা। তো আমার এর মধ্যে হচ্ছে কিছু কাপ পছন্দ হয়েছিল, বাট আমি হচ্ছে কিনি নেই। বা আমার কাছে মানে ভালো লেগেছে, বাট আমার প্রয়োজনের জিনিস না, শুধু শুধু কিনে ফেলে রাখবো ঘরের মধ্যে, এটা ভেবেই আর হচ্ছে কিনি নেই, কারণ ঘরে তো অনেক আছেই। তো এর মধ্যে হচ্ছে এই দোকানের যতগুলো জিনিস ছিল সবগুলো হচ্ছে 100 টাকা করেছিল। দেখেন কি সুন্দর সুন্দর প্লাস্টিকের মানে চামিচ, ফ্রেম, পানির বটল, আর এদিকে হচ্ছে খেলনা ছিল। সবগুলা হচ্ছে 100 টাকা করে। কি সুন্দর সুন্দর কালারফুল, মানে ওয়ান টাইম ইউজ খেলনার জন্য এগুলা ভালো আমার কাছে মনে হয়। যেমন আমার বেবির জন্য আমি যখন একটা খেলনা নিয়ে যাই, আমার বেবির একদিনও টিকে না খেলনাগুলি। মানে আমি আজকে নিয়ে গেলাম, হয়তো বা এক রাত টিকবে বা একদিন টিকবে, তারপরেই হচ্ছে সে ভাঙা শুরু করে বা ফেলে দেয়, নষ্ট করে দেয়। তো আমার কাছে মনে হয় এই 100 টাকার খেলনাগুলোই ওর জন্য ভালো। মানে খেলবে, ভাঙবে, বাচ্চারা তো এরকমই যে তাদেরকে আসলে দামি জিনিস কিনেও লাভ নাই, আর তারা তো দামি কম দামি এইসব জিনিসও বুঝে না। তো আমার কাছে মনে হয় যে 100 টাকার জিনিসগুলাই ঠিক আছে, যে খেলবে ফেলবে, কিছু বলার নাই। এই আর কি। তো আমি এইখান থেকে ওর জন্য দুটো খেলনা নিয়েছিলাম, আর দুটো খেলনার মধ্যে মানে দুইটা খেলনাই ওই যে বললাম একদিন বা এক রাতই থাকবে, ও যা কথা সেই কাজ। ওর এই হচ্ছে কাহিনী। তো এখানে আমি আরও জিনিসগুলো দেখলাম, আমার কাছে ভালোই লেগেছে সব সংসারের জিনিসগুলো টুকিটাকি 100 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, মানে আমাদের দৈনন্দিন জীবনের যেগুলো কাজে লাগে। তারপর আমরা স্টল ঘুরতে ঘুরতে হচ্ছে খাবারের দিকে চলে যাই। আমার কাছে হচ্ছে অনেক ক্ষুধা লাগতেছিল, তো আমরা হচ্ছে দেখছিলাম কি খাওয়া যায়। তো নিউ মার্কেট গেলে তো না খেয়ে আসা অসম্ভব, মানে যেদিকে তাকাই সেদিকেই খাওয়া, আর যেদিকেই তাকাই সেদিকেই মার্কেট। নিউ মার্কেট যাওয়া মানে কিছু না কিছু জিনিস কেনা হবে বা বাড়তি জিনিসও কেনা হয়, এই আর কি। তো আপনাদেরও কি এমন হয় যে কোনো জায়গায় গেলে বা নিউ মার্কেট বা এইসব স্ট্রিট মার্কেটে গেলে কিছু না কিছু কিনেই আনেন অপ্রয়োজনীয় থাকা সত্ত্বেও? আমার কিন্তু সেটাই হয়। তো আমি এখানে চলতে চলতে হচ্ছে বুটের আইটেম দেখেছিলাম। তো আমার বোনকে বললাম যে তুই খাবি নাকি। আমার বোন বলল সে নাকি খাবে না। এখানে হচ্ছে কাঁচা বুট আর সিদ্ধ বুট ছিল। তো আমি হচ্ছে সিদ্ধ বুটটা নিয়ে নিলাম। আমার বোন হচ্ছে কাঁচা বুট খাবে না, তো আমিও ভাবলাম যে আমিও না খাই, কারণ আমিও অতটা খাইতে পারি না। যেহেতু কাঁচা বুটটা ভালো স্বাস্থ্যের জন্য, তারপরও আমি খেতে পারি না আর কি। তো আমি ভাবলাম 20 টাকা নিয়ে নিই এখানে। আর অনেক ঝাল করে মামা মাখিয়ে দিচ্ছিল, আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে। জালে হচ্ছে আমার নাকের পানি চোখের পানি এক হয়ে গিয়েছিল, তারপরও অনেক ভালো লেগেছে। তো খেতে খেতে আমরা চলে যাই হচ্ছে নিউ মার্কেটের ভিতরে। তো ভিতরের দিকে হচ্ছে নিচে যে হাঁড়ি পাতিলের দোকান ছিল, মানে ঘর সাজানোর দোকানগুলো ছিল, ওইখানে আমরা গিয়ে দেখতে পারি একটা স্টল আছে। স্টলটা হচ্ছে আপনার সব খাবারগুলোই হচ্ছে কত ছিল, 79 টাকার খাবার ছিল। মানে আমি কখনো কল্পনা করিনি 79 টাকায় মানে কোনো খাবার আছে, তাও আবার এত মজা। বিলিভ মি, আমার কাছে অনেক ভালো লেগেছে। 79 টাকার মধ্যে কম্বোগুলো ছিল এখানে। তো ওনাদেরকে অর্ডার দেওয়ার পরে ওনারা হচ্ছে মেক করে দেয়, মানে সাথে সাথে হচ্ছে মেক করে দেয়। আর এদিকে দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এই কলাটা দেখতে কিন্তু একদম মানে রিয়েল কলার মতো লাগছে, বাট এটা কিন্তু রিয়েল না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল।
আপনারা কে কে আমার মতো ভুল করেছেন বলেন তো? এটা কিন্তু আর্টিফিশিয়াল। আমিও প্রথম মানে যখন দেখেছিলাম তখন মনে করেছিলাম যে এটা আসল কলা, বাট দেখি না, গাছটাও আর্টিফিশিয়াল, কলাটাও আর্টিফিশিয়াল। তো এই তো আমরা এখানে ওয়েট করতে করতে আমাদের খাবার চলে এসেছে। তো খাবারের মধ্যে আমরা হচ্ছে 2টা প্যাকেজ অর্ডার করেছিলাম, একটা হচ্ছে বার্গার প্লাস ড্রিঙ্কস, আর একটা হচ্ছে চিকেন উইংস প্লাস হচ্ছে ড্রিঙ্কস। তো বার্গারটা হচ্ছে আমি 2 টুকরো করে নিয়েছিলাম, আমি আর আমার বোনের জন্য দুজনে একটু একটু করে টেস্ট করব, মানে যেহেতু জানি না যে 79 টাকার খাবার কেমন হবে, তো সেহেতু একটা একটা করে রিস্ক নিচ্ছিলাম নিয়ে। কিন্তু আমার কাছে মানে আমার পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে। বার্গারটা আসলেই 79 টাকার মধ্যে অনেক ভালো ছিল, বার্নগুলো হচ্ছে অনেক সফট ছিল, চিকেনটাও ক্রিস্পি ছিল। অ্যান্ড দেন হচ্ছে আমি ট্রাই করি হচ্ছে চিকেন উইংসটা অনেক মজার ছিল, উপর দিয়ে হচ্ছে সল্টি। আমার কাছে মনে হচ্ছে কোনো অংশে এটা KFC থেকে কম না। তো আমার কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন নিউ মার্কেটে গিয়ে। তো আজকের মতো হচ্ছে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আবার হয়তোবা কোনো একদিন দেখা হবে, সেই অপেক্ষায় থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই।